এই সরু গলিতে রাজু আর কালু প্রতিদিন বেলপুরি বিক্রি করে। রাজু সৎভাবে ব্যবসা করত আর কালু ঠিক বিপরীত। ভাই, আমাকে বেচে বেচে ভালো দেখে 2 কেজি আলু দাও তো। ভাই, আলুর কেজি কত করে? আগে 60 টাকা কেজি। আমি কি ভালো আলুর কথা বলছি? অর্ধেক পচা আলু কত করে? কেজি 20 টাকা। আমাকে 4 কেজি দাও। আমি এত ভালো জিনিসপত্র দিয়ে বেলপুরি তৈরি করি, তাও দোকানে একটাও কাস্টমার নেই। কালু কিভাবে 5 টাকা প্লেট বিক্রি করে? আর কিছুদিন এইভাবে চললে তো দোকান বন্ধ করতে হবে। যাই, সন্ধ্যা হয়ে এলো, এবার বাড়ির দিকে যাই। চাচা, আপনি বেলপুরি খাবেন? না বাবা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। না না, টাকা দিতে হবে না, এমনিতেই সবকিছু যেরকম এনেছিলাম সেরকমই রয়ে গেছে। আপনি দাঁড়ান, আমি দিচ্ছি। কেন বাবা, বেচা কেনা হচ্ছে না বুঝি? না, আমি বাজার থেকে বেচে ভালো জিনিস দিয়ে বেলপুরি বানিয়ে 10 টাকা করে বিক্রি করি। এক প্লেটে 2 টাকা লাভ হয়, কিন্তু পাশের দোকানে কিভাবে জানি 5 টাকা প্লেট করে বিক্রি করে। তাই আমার দোকান থেকে কেউ কিনে খায় না। বিশ্বাস রাখো, ভালো কিছু হবে। তারপর সেই বৃদ্ধ লোক বেলপুরি খান। তুমি অনেক ভালো ছেলে বাবা, আল্লাহ তোমার ভালো করুক। আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই। তুমি বরং এই জাদুর মশলাটা রাখো, এটা বেলপুরিতে মিশিয়ে দিও। এই বলে লোকটা চলে যায়। এটা কিসের মশলা? চাচা কি ভুলভাল বলে গেলেন? মশলা আবার জাদুর হয় নাকি? রাজু পরের দিন বেলপুরিতে সেই মশলাটা মেশায়। ভাই, 1 প্লেট বেলপুরি দেন তো। বাহ, অসাধারণ হয়েছে। এরপর থেকে রাজুর দোকানে ভিড় বাড়তে থাকে এবং কালুর দোকানে এখন তেমন একটা কাস্টমার নেই। চাচার দেওয়া মশলা তাহলে সত্যিই কাজ করছে। কি করে রাজুর দোকানে এত ভিড় হলো? নিশ্চয়ই কোনো চালাকি করছে। আজ বেটাকে মজাতে হবে। আজ কালু দোকান বন্ধ করলো না, এদিকে রাজু বাড়ি চলে গেল। পরের দিন কালু দোকানে এসে দেখে তার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং রাজুর দোকানের কিচ্ছু হয়নি।